নমস্কার, আপনারা দেখছেন ওঙ্কার বাংলার সঙ্গে রয়েছে দেবাঞ্জলি। নজর রাখবো এই মুহূর্তের বিশেষ কিছু খবরের দিকে। সাম্প্রদায়িক উস্কানিমূলক বক্তব্যের অভিযোগে দায়ের হওয়া মামলায় বুধবার ঝাড়গ্রাম আদালতে হাজিরা দিলেন বিজেপির প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ। তৃণমূল কংগ্রেসের তরফে ঝাড়গ্রাম থানায় এই মামলা দায়ের করা হয়েছিল দিলীপ ঘোষ ও তুষার ঘোষের বিরুদ্ধে। ঝাড়গ্রাম থানা কেস নম্বর 168/16-তে তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 141, 505C, 506, 507 ও 120B ধারায় মামলা চলছিল। এতদিন বিধাননগরের এমপি এমএলএদের স্পেশাল কোর্টে মামলাটির শুনানি চলছিল। সেখানে 11 জনের সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হওয়ার পর মামলাটি ঝাড়গ্রামের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কোর্টে স্থানান্তরিত হয়। আদালত থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ আশা কর্মীদের প্রসঙ্গে রাজ্য সরকারকে কটাক্ষ করে বলেন, এভাবে আটকে রেখে রাজ্য সরকার পার পাবে না, পুলিশ দিয়ে বাঁচার চেষ্টা করছে, সেটাও সফল হবে না। কাজকর্ম কমপ্লিট হচ্ছে, সব আছে তো তারপরে মাসে আসছে। 16 সালে আমাদের বিরুদ্ধে একটা আর্মস কেস দেওয়া হয়েছিল টিএমসি তরফে। তার হিয়ারিং চলছে, শেষ পর্যায়ে চলে এসছে। এই কেস চলে গেছিলো স্পেশাল কোর্টে সল্টলেকে, আবার এখানে এসছে। তো খালি যিনি পিপি ছিলেন তিনি এপিআর হননি বলে বাকি আছে, নাহলে তার চাকরি হলে ডিসমিস হয়ে যাবে।